এইমাত্র হাওড়া স্টেশনে নামলো, ট্রেন থামলো, এবার নামবো। আর জানো তো আজকে ট্রেনটা অনেক লেট করেছে, লাইন জাম ছিল তার জন্য। 10টায় নামার কথা, আমরা নামলাম প্রায় 11টার সময় তো ট্রেনটা দাঁড়ালো। চলো একে একে এবার নেমে যাই। বর্মশাইয়ের কামরার আলাদা পড়েছে, ও জেন্টস কামরা, আমার লেডিস কামরা। তো দেখো ও আগে নেমে গেছে, দাঁড়িয়ে আছে, আর আমি এই যে নামলাম, এই যে হাওড়াতে। কত মানুষের ভিড় দেখো স্টেশনে, আর কি জলদি জলদি চলছে, ওদের সঙ্গে পাল্লা দিয়ে আমরা চলতে পারছি না। আর জানো তো হাওড়াতে নেমে আমাদের আবার একটু টিফিন করে নেবো, টিফিন করা হয়নি। একটু টিফিন করে তারপরে আবার বাস ধরবো হসপিটাল যাওয়ার জন্য, যে বাসটা ধরতে হয়, ধরবো আবার বাসটা। তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো যতটুকু পারবো। ডাক্তার দেখাতে এসেছি, ডাক্তারটা দেখিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। এই যে ও আর আমি যাচ্ছি, তো চলো বাসে চাপি, তারপর আবার দেখা হচ্ছে। দেখো বাসে চেপে পড়েছি, আর এখানের বাসের নিয়ম দেখো, একদিকে ছেলেরা একদিকে মেয়েরা। আমাদের কিন্তু দুর্গাপুরে এরকম নিয়ম নেই, ছেলে মেয়ে একসঙ্গেই বসে। কিন্তু দেখো এখানে কিন্তু সিস্টেমটা কিন্তু খুব সুন্দর, খুব ভালো লাগলো আমার দেখে। একদিকে ছেলেরা একদিকে মেয়েরা, আমি এই যে বসে পড়েছি, আর বর্মশাই ওইদিকে বসেছে, তোমরা তো দেখতেই পেলে। চলো যেতে যেতে মা গঙ্গাকে দর্শন করে নিই একটু, আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিই। এই যে দেখো, মা গঙ্গাকে দর্শন করে নাও তোমরাও, আমিও প্রণাম করে নিলাম। নেমে তো দেখা হলো না বাস থেকে, তাই দেখে নিলাম। হাওড়া ব্রিজে মা গঙ্গাকে দর্শন করে নাও তোমরাও আমার সঙ্গে। আমরা হসপিটাল যাব, তাই এই বাসটা ধরে নিয়েছি। জানো তো বাসের বেশি ভাড়াও নয়, 10 টাকা করে ভাড়া নিল। এখানে কিন্তু বেশি ভাড়া কিন্তু নয়, বেশ ভালো। আমাদের ওদিকে যেমন বাসগুলো অনেক ভাড়া নেয়, কিন্তু এদিকে তো বেশি ভাড়া নয়, ফাঁকা ফাঁকাই ছিল বাসগুলো। চলো আবার পরে দেখা হচ্ছে।